আমি রান্নাবান্না করছি, কাজকর্ম করছি, কিন্তু সজীব কেমন যেন মনমরা হয়ে বসে থাকে। আমি বলি, কি হয়েছে তোমার? সজীব কিছু বলে না। একদিন সে আমাকে বলল একটু গ্রামে যাবে। আমি বললাম আমিও যাই তোমার সাথে। সজীব বলল, না, তোমাকে যেতে হবে না, আমি একটু মাইন্ড ফ্রেশ করে আসব। গ্রামে যে আমার মতো করে একটু বাঁচতে চাই। আমি আর কিছু বললাম না। চলে গেল সজীব। হঠাৎ আমার মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। আচ্ছা, গীতা চলে যাবার পর সজীব এত মনমরা হয়ে থাকে কেন? প্রায় বলে গীতার রান্না অসাধারণ। আমি বলি, কেন, আমার রান্না ভালো লাগছে না? সজীব বলে, গীতার রান্না বহু বছর ধরে খাচ্ছি, খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে। আমার মনের সন্দেহটা দানা বাঁধতে বাঁধতে বড় হতে লাগলো। যেই সজীবকে আমি বিশ্বাস করেছি, সেই সজীব কি আমার অজান্তে এমন কিছু করেছে যেটা আমি জানি না? এমন সময় কে যেন কলিং বেল টিপছে। আমি দরজা খুলে দিলাম। দেখলাম আমার বান্ধবী প্রিয়া এসেছে। প্রিয়াকে দেখে আমি অনেক খুশি হলাম। প্রিয়া একটা গোলাপি সুতির শাড়ি পরেছে। ওকে লাগছে একটা গোলাপি পরীর মতো। প্রিয়া আমার অনেক দিনের বান্ধবী। মনের যত কথা সব কিছু ওকে বলা হয়। প্রিয়াকে বসতে বলে আমি বললাম, তোর সাথে আমার জরুরি কথা আছে, একটা সমাধান দিতে হবে তোকে। প্রিয়া বলল, সজীব ভাইয়া কোথায়? আমি বললাম, ও তো গ্রামে গেছে। প্রিয়াকে চা নাস্তা দিয়ে আমি আমার কথাগুলো বললাম প্রিয়াকে। প্রিয়া অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। বলল, তুই এত বোকা? একটা কিছু তো আছেই গীতা আর সজীব ভাইয়ার মধ্যে। আমি বললাম, সত্যি বলছিস? আরে এগুলো তো হরহামেশাই হচ্ছে। তোর বাসায় বাঁধা বুয়া থাকে, দেখতে অনেক সুন্দর। কালো হলেই কি মানুষ দেখতে পচা? আমি তো গীতাকে দেখেছি। গীতা অসাধারণ সুন্দরী। পুরুষরা এ ধরনের সৌন্দর্যের মধ্যে একটা অন্যরকম আকর্ষণ অনুভব করে। হয়তো গীতার সাথে তার কিছু একটা হয়েছে। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে আমার অজান্তে। প্রিয়া বলল, মানুষের জীবন আছে, ঘটনা আছে। জীবন শেষ, ঘটনা শেষ। আমি বললাম, এখন আমাকে কি করতে হবে? প্রিয়া বলল, কিছুই করার নেই, সব কিছু তোকে নীরবে মেনে নিতে হবে। আমি বললাম, এটা আমি মানতে পারবো না, আমাকে যেতে হবে গ্রামে। প্রিয়া বলল, একাই যাবি? যদি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হোস যেটা সামলাতে পারবি না, আমি কি যাব তোর সঙ্গে? আমি বললাম, তোর যাবার দরকার নেই, আমি একাই যাব। আমি আমার লেখা ছোট গল্প গীতা পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।